2 ঘন্টা চুক্তিতে বিয়ে করে ওই হিল্লা বিয়েকারী হুজুর আবার মসজিদে সহবাস করেছে, এটা জায়েজ আছে কি নাই? শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী। মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে। দেখুন, এখানে 2টা ঘটনা ঘটে গিয়েছে। 1 নম্বর হচ্ছে যে চুক্তিতে তিনি বিয়ে করেছেন, 2য় নম্বর তিনি মসজিদে সহবাস করেছেন। তো এই 2টাই সবচাইতে মারাত্মক আমরা আলোচনা করব। যে 1 নম্বর হলো যে তিনি 2 ঘন্টা চুক্তিতে বিয়ে করেছেন। 2 ঘন্টা চুক্তিতে বিয়ে করা ইসলাম শরীয়তের কোনো জায়গাতেই নাই। এইটা কার হিদায়া কিতাবের মধ্যে আসছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে ওই স্ত্রী অন্য কোনো জায়গায় বিয়ে তার হয়ে যাবে। এই বিয়ে হওয়ার পর আবার ওই স্বামী স্ত্রী তারা পুনরায় তাদের দাম্পত্য জীবন শুরু করবে, সংসার করবে। করার পর আবার যদি ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে তালাকের ঘটনা ঘটে যায়, ওই স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে পুনরায় 3 ঋতু, সেটা হচ্ছে সূরা আল বাকারার 228 নম্বর আয়াত, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এই যে সালাসাতা কুরু যেখানে বলা হচ্ছে, এটা হচ্ছে 3 ঋতু, 3টা মাসিক পিরিয়ড পার যদি হয়ে যায় আর ওই স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে 3 ঋতুর পর ওই স্ত্রী পুনরায় পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ হতে পারবে। পরিষ্কার করে বুঝে নেন কোরআনুল কারীমের আয়াত। কিন্তু এখানে কোনো ব্যক্তি যদি চুক্তি করে, যে 2 ঘন্টা তো দূরের কথা, সে যদি 1 বছর 2 বছর এই ধরনের কেউ যদি চুক্তি করে বিয়ে করে, এই বিয়েটা সর্বপ্রথম বাতিল আগে বাতিল হয়ে যাবে। চুক্তি করে বিয়ে করা ইসলামেতে নাই। চুক্তি করে বিয়ে করা যাবে না যে তোমাকে 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 8 দিনের জন্য অথবা 1 মাসের জন্য। বিয়ে অনন্তকালের জন্য সেটা হবে। এটাই কিতাবের মধ্যে রয়েছে যে তাদের উভয়ের মধ্যে বিবাহ বন্ধন হবে, তারপরে তারা আবার পুনরায় যদি তাদের বিচ্ছেদ হয় তখন এই বিচ্ছেদের মাধ্যমে তখন পূর্বের স্বামী আবার তাকে নিতে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশে এটা ধোঁকাবাজি একটা বিয়ে হয়, হিল্লে হয়, যে এই ঘরে আপনার পাত্র রাখা হয়, রাগের বশত তালাক দিয়েছে, তালাক দেওয়ার কারণে স্ত্রীকে এক ঘরে, আবার যাকে দিয়ে হিল্লা দিবে সে এক ঘরে থাকে, থাকার পরে বিয়ে দিয়ে আবার দেখা যায় যে 2 ঘন্টা নয় 10 মিনিট 5 মিনিটের মধ্যে আবার তালাক দিয়ে আবার ওইখানে হিল্লা হয়। এটা সম্পূর্ণ ধোঁকাবাজ। এটা শরীয়তে কোনো অবস্থাতেই জায়েজ নেই। কোনো আলেম ওলামা এটা কেউ জায়েজ করতে পারবে না। আচ্ছা, এবার আসুন মসজিদে সহবাস করা। মসজিদের মধ্যে এই সহবাস করা সম্পূর্ণটা নিষিদ্ধ, হারাম। মসজিদের মধ্যে শুধুমাত্র থাকবেন মুসাফির এবং ইতিকাফকারী, এই 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া মসজিদে রাত যাপন করা যাবে না, দিন যাপন করা যাবে না। ফাইজা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমার 28 নম্বর পাঠ। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে তখন মসজিদ থেকে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন তুমি তোমার রিজিক অন্বেষণ করার জন্য দুনিয়াতে বের হয়ে যাও। কিন্তু মসজিদে থাকা যাবে না। একমাত্র মুসাফির যিনি বহুদূর থেকে এসেছেন আর যিনি ইতিকাফ করবেন রমজানের শেষ 10 তারিখে, তিনি এই মসজিদে থাকবে। তো ইতিকাফকারী তারপরে মোটা একটা বিছানা চাদর বিছে ওখানে থাকবে একজন পুরুষ মানুষের, যাতে করে কোনো প্রকার যদি সে স্বপ্নদোষ হয় তাহলে স্বপ্নদোষের ওই বস্তুটা যেন মসজিদে না পড়তে পারে। আর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেউ যদি এই ধরনের কোনো আলেম হোক বা যে হোক, মসজিদের সিঁড়ির নিচে হোক অথবা যে কোনো জায়গাতে হোক, সে যদি এই ধরনের সহবাস করে স্বামী স্ত্রী, সম্পূর্ণ এটা নিষিদ্ধ, ইসলামে হারাম। আর মসজিদে একটা পবিত্র স্থান, এই মসজিদে কোনো অবস্থাতে অপবিত্র করা যাবে না। কোনো অবস্থাতে মসজিদে এই ধরনের গর্হিত কাজ করা যাবে না। এগুলো থেকে দেশ, জাতি, সমাজ সকলকেই সচেতন হওয়ার প্রয়োজন। কেননা এই ধরনের কাজ ভবিষ্যতে যেন ফিউচারে আমাদের সমাজে, আমাদের দেশে, বিভিন্ন আমাদের দেশ দূরের কথা পৃথিবীতে আর যেন কেউ মসজিদে এই ধরনের কাজ না করে। এবং হিল্লা বিয়ে এই ধরনের সমাজে জায়েজ নেই এবং হিল্লা বিয়ে ইসলামেও জায়েজ নেই। বিয়ে হবে একেবারে পুরাপুরি যেটা বিয়ে, ওই বিয়ে হওয়ার পর ঘর সংসার সব কিছু করিয়ে দাম্পত্য জীবন কাটিয়ে ওই স্বামী যদি আবার ওই স্ত্রীকে তালাক দেয় তাহলে পুনরায় সে ওই স্ত্রী চাইলে পূর্বের স্বামীকে সে গিয়ে আবার পুনরায় বিবাহ হতে পারে। এটা জায়েজ আছে। চুক্তিতে বিয়ে করা কোনো জায়েজ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।